স্যার সবসময় খুব মজার বিষয় নিয়ে লিখতেন এবং যখন ক্যামেরায়ও আনতেন সেটা না ছোট নাটক হোক, আধা ঘন্টার নাটক হোক, 1 ঘন্টার নাটক হোক, সিরিজ হোক, যেটাই হোক, হরর রহস্য আছে কিন্তু মজার বিষয়টাও থাকতো। কিন্তু আপনার কাজ একদম শুরু থেকে আমরা যদি বলি এইটা একটু একটু ডিফারেন্ট, একটু রহস্য, একটু ভয়, এগুলাই দেখেছি। এইটার কারণ কি, মানে বাবা এবং ছেলে দুইজনের আকাশ পাতাল ফারাক। আই থিঙ্ক তাহলে আমার কাজ বেশি দেখা হয় নাই, কারণ আমি হচ্ছে যে ক্লোজ আপ কাছে আসার গল্প করেছি, আমি আসলে অনেক প্রেমের নাটক করেছি। হ্যাঁ, কিছুই দেখা হয় নাই তাহলে আপনার। আমার অ্যাকচুয়ালি আমার প্রথম কাজ ছিল 700 টাকা, যেটা প্রীতম হাসানের আই থিঙ্ক প্রথম অ্যাক্টিং এর কাজ, যেটা অনেক জনপ্রিয় ছিল। সো আসলে খালি হররটা একটা ডিফারেন্ট জায়গায় গিয়েছে ইন্টারন্যাশনালি, বাট হরের বাইরে অনেক কাজ করতে ভালো লাগে আসলে। স্যারের একটা খুব পপুলার ক্যারেক্টার হচ্ছে মিসির আলী, ওটার মধ্যেও তো অনেক রহস্য আছে, বা মিসির আলীর মতো এরকম অনেক ক্যারেক্টারই তো স্যারের লেখা আছে। বাবার গল্প নিয়ে কখনো কাজ করার ইচ্ছে আছে ভবিষ্যতে? হ্যাঁ, অবশ্যই আছে। খালি আমাকে কাজ করতে হবে সেটা না, আই থিঙ্ক বাংলাদেশে অনেক অনেক ট্যালেন্টেড ডিরেক্টরস আছে যারা কাজ করতে অনেক, আমাদের সব সেক্টরে আসলে ট্যালেন্ট আছে, আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারি না, এটা আমাদের ডিসক্রেডিট। এটা মানে আমরা আমি অ্যাটলিস্ট নিঃসন্দেহে স্বীকার করি। বাট কিন্তু আপনি হুমায়ুন পুত্র হিসেবে বাবার কিছু নিয়ে কাজ করার ইচ্ছে আছে কিনা, বাবার গল্পে কাজ করার ইচ্ছে আছে কিনা? হ্যাঁ, কাজ করা যায়, বাট আমার মনে হয় যে এটা আমি এই ইমপ্রেশন কাউকে দিতে চাই না যে খালি আমি এই কাজগুলোতে কাজ করব। আমি চাই যে অনেক যে কোনো ডিরেক্টর, যে কোনো আর্টিস্ট এই কাজগুলোর পারমিশন নিয়ে করতে চায়। সৃষ্টিগুলো আসলে এরকমই, সেটা নিয়ে হয়তো যদি কারো করার যোগ্যতা এবং সাহস দুটো থাকে তাহলে ডেফিনেটলি। কারণ এই গল্পগুলো নিয়ে তো আসলে খালি আমি বড় হই নাই, পুরো বাংলাদেশে একটা হিউজ জেনারেশন, অনেকগুলো জেনারেশনরা এই গল্পগুলোর উপর বড় হয়েছে। মাঝে মাঝে দেখা যায় যে বাবা মায়ের কিছু কাজ সন্তানদের কাছে, মানে নট অনলি আমি হুমায়ুন স্যারের কথা বলছি, উনি ছাড়াও তো মানে অনেক ফিগার আছেন যাদের সন্তানরা হয়তো এখনো খুব ভালো ভালো কাজ করছেন, ডিরেকশনে আছেন, গানে আছেন, নাচে আছেন, অভিনয় আছেন। সো থাকে না বাবা মায়ের সৃষ্টি নিয়ে সন্তানদের একটা ভালো লাগার ইচ্ছে। আমি তো বাবা মায়ের সৃষ্টি, সো আমার সেটা ঠিক আছে, কিন্তু তাদের কিছু নিয়ে আপনার কোনো ক্যারেক্টার মাথায় ঘুরে যে আচ্ছা এটা নিয়ে কোনো একটা কাজ করা যেতে পারে? মানে মিসিরের নামটা আমার ইনস্ট্যান্ট মনে আসলো তাই বললাম। সো কোনো গল্প আছে স্যার যেটা নিয়ে আপনার মনে হয় যে না এটা নিয়ে একটু স্টাডি করা যায় বা এটা নিয়ে একটু কাজ করার চিন্তা করা যায়? হ্যাঁ, আমার মনে হয় যে বাবার সবচেয়ে সুন্দর কাজগুলো হচ্ছে ওনার অনেক সুন্দর ছোট গল্প আছে। সবাই হচ্ছে হিমু মিসির আলী নিয়ে অনেক বেশি আলোচনা করে, কিন্তু বাবার অনেক আন্ডাররেটেড কাজগুলো আছে ছোট গল্পে, যেগুলো নিয়ে আমি চাই যে সামনে কাজ হোক, আমি করি বা অন্য কেউ করুক। আপনি এখন কাজ করছেন একটা জায়গা থেকে হয়তো নিজের ভালো লাগা এবং অডিয়েন্সের জন্য, কিন্তু নিজেদের কিছু স্বপ্ন থাকে যে আমি আমার এই কন্টেন্টটা বা কন্টেন্ট হোক বা আমি আমার এই এই অসমাপ্ত কাজটা আমি আমার ক্যারিয়ারের এই স্টেজের মধ্যে আমি শেষ করব। নিজেকে নিয়ে প্ল্যানিং এর জায়গাটা আসলে কি আছে? আমি চাবো হচ্ছে যে বাংলাদেশের কাজ যাতে আরও ইন্টারন্যাশনালি যেতে পারে, এটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য। যে আমরা সবসময় গরিব দুঃখীদের গল্প বলি, কিন্তু এটার বাইরে আরও অনেক সুন্দর সুন্দর গল্প বাংলাদেশে হয়। এটা বাবাও অনেক ইন্টারেস্টিং গল্প করেছে, যেটা জাস্ট মানুষের কষ্ট নিয়ে না, বাট কষ্টের মধ্যেও অনেক কিছু আছে, মায়া আছে, ভালোবাসা আছে। আর বাবার হরর কাজগুলো খুব ইন্টারেস্টিং ওই দিক থেকে। আমার মনে হয় যে বাবাকে আমরা এখন যেইভাবে দেখি, উনি যখন কাজগুলো করা শুরু করে তখন ওনার কাজগুলো খুবই রেভলিউশনারি ছিল, খুবই ডিফারেন্ট ছিল। এখন আমাদের কাছে হুমায়ুন আহমেদ এর কাজ খুবই কমন, একটা নর্মাল মানে হচ্ছে যে আচ্ছা হুমায়ুন আহমেদের কাজ বা হুমায়ুন আহমেদের নাটক। কিন্তু উনি যে সময় কাজগুলো করছিলেন তখন এগুলো কিন্তু খুবই এক্সেপশনাল ছিল। কেউ এই ধরনের কাজ অ্যাটেম্পটও নেয় নাই বাংলাদেশে, বা পুরা বাংলা ইয়েতে যদি বলি। সো আমিও চাবো যে আসলে আমার জায়গা থেকে আমার জেনারেশনের জন্য যদি ডিফারেন্ট কিছু করা যায়, যেটা করার চেষ্টা করছি, যেটা হয়তো অনেকের কাছে পছন্দ হবে না। অ্যান্ড এটা যখনই আমি এটা নিয়ে একটু বলি, যে আমার মায়ের সাথে সবসময় এটা বলি যে মা এটা একটা জিনিস করলাম, নিউজ রিপোর্ট ঠিক মতো করছে না, মানুষ কি বুঝবে নাকি বুঝবে না বুঝছি না, তখন মা আমাকে সবসময় বলতো যে তুমি জানো তোমার বাবা একই স্ট্রাগলটা করেছিল। আমি যখন প্রথম কাজ করা শুরু করে অনেকে বুঝতো না, ও যত সিনিয়র তখনের রাইটাররা ছিল তারা বলতো এটা তো সাহিত্য হচ্ছে না, এটা তো নাটক হচ্ছে না, এটা তো সিনেমা হচ্ছে না, এটা কি। উনি ওইগুলো ফেস করতো। ওনারও অনেক এনিমিস ছিল ওই দিক থেকে, ইন্টেলেকচুয়ালি ওই দিক থেকে। সো এই জিনিসগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি চাবো যে নিজের একটা জায়গা তৈরি করতে, স্পেশালি খালি বাংলাদেশে না, কারণ আসলে বাংলাদেশে ফেমাস বা পপুলার হওয়া তো এখন কোনো ব্যাপার না, এটা তো যে কোনো যেভাবে মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যায়। এটা আসলে আরও একটা নেক্সট লেভেলে কেমন ইন্টারন্যাশনালি আমাদের কাজগুলো যাতে একটু জনপ্রিয় হয়।